হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর এর আগে আমরা গুয়াহাটি সাইট সিইং করেছি। আজকে যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। সকাল এখন বাজে 6টা। এর আগে যাওয়ার ইচ্ছা ছিল বাট হলো না। সকাল সকাল উঠে কিন্তু একটা উবের করে নিয়েছি অ্যান্ড আপনারাও তাই করবেন। গাড়ি ভাড়া করার কিন্তু কোনো দরকার নেই। কামাখ্যা মন্দিরের গেট এটা, গেট দিয়ে আমরা ঢুকছি অ্যান্ড যেটা বললাম একটা উবের করে নিয়েছেন, ভীষণই কম টাকা পল্টন বাজার থেকে, জাস্ট 100 সামথিং টাকা নিয়েছে। সো একদম ইজিলি পৌঁছে যাবেন কামাখ্যা মন্দিরে। গিয়ে আপনাদেরকে ওখানে কুপন কাটতে হবে যদি জেনারেল লাইনে যেতে চান, আর যদি আপনারা স্পেশাল লাইনে যেতে চান, ভিআইপি লাইন যেটা, সেটাতে 500 রুপিস টিকিট লাগবে। আর এই যে যাওয়ার পথটা কিন্তু খুব সুন্দর। আর এখানে নেমে পড়ে আপনাদেরকে প্রথমেই যেতে হবে কুপন কাটতে। এই হলো কুপন কাটার যে জায়গা, সেই জায়গাটা একটা ডান দিকটায় পড়ে। প্রথমে ঢুকেই ডান দিকে গিয়ে এই যে জেনারেল কিউ মানে জেনারেল লাইনের জন্য কুপন কাটার জায়গা, এটা কিন্তু বিনা পয়সায়, কোনো টাকা এখানে লাগবে না। আপনাদের বিনামূল্যে এই কুপনটা হাতে দেওয়া হবে। আমি এর আগে দুবার কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছি, কিন্তু আগে কিন্তু এই নিয়মটা ছিল না। তাই আপনারা যারা নতুন যাচ্ছেন বা পুরনো গেছেন আবার নতুন করে যাচ্ছেন, তাদের জন্য এটা নতুন ইনফরমেশন। এইখান থেকে কুপনটা হাতে নিয়ে যেতে হবে মন্দিরের দিকে। আর এইবার বাঁদিক ঘুরে সোজা গেলেই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। আর ওই কুপনটা হাতে নিয়ে আপনাদেরকে মন্দিরের মেন গেটে যে গার্ড থাকে তার কাছ থেকে বলে নিতে হবে যে আপনি কোন জায়গায় দাঁড়াবেন। সে আপনাকে বলে দেবে যে আপনার কোন হল। এরকম কুপন এখানে দেয় অ্যান্ড সেটাতে নাম্বার লিখে দেয়, হল নাম্বার দিয়ে এখান দিয়ে ঢুকে এরকম হলস আছে যেখানে ওয়েট করতে হবে। অ্যান্ড তারপরে যখন খুলবে পুজো স্টার্ট হবে, এটা নাম্বার 1 হল আর আমরা বসে আছি 2তে। তো খোলার পরে পুজো হবে অ্যান্ড এটা বেশ স্মুথ আমার লাগছে ব্যাপারটা। মোটামুটি 6:30টার দিকে আমরা বসলাম হল 2তে। আর বেশ সুন্দর, এখানে কিন্তু হল নাম্বারটা চেঞ্জ হতে থাকে। যেই একটা হল খালি হয়ে গেল অমনি আমাদের হলটাকে নাম্বার 1 করে দিল আর সামনেরটাকে নাম্বার 2। তো যাই হোক, এইভাবে এগোতে এগোতে খুব সিস্টেম্যাটিক অ্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু ব্যাপারটাকে ম্যানেজ করছে। আমরা এগোচ্ছি অ্যান্ড প্রচুর সময় লাগলো আমাদের এগোতে, সেটা বুঝতেই পারছেন। মোটামুটি আমরা মন্দির প্রাঙ্গণ মানে মন্দিরের গর্ভগৃহতে কিন্তু ঢুকলাম অনেকক্ষণ পরে। আর এই দেখা যাচ্ছে মন্দিরের উপর থেকে যে খুব সুন্দর ভিউটা, এই হচ্ছে কামাখ্যা মন্দির। আর আপনারা যারা জানেন না, কামাখ্যা মন্দিরে কিন্তু সতী মায়ের যোনি পড়েছে। আর সেইটাই এখানে গর্ভগৃহে পূজিত হয় আর সেটাই আমরা দেখতে যাই বা পুজো করি। যাই হোক, পুজো খুব সুন্দর করে হয়েছে। ভেতরে পুজোর কোনো অবভিয়াসলি ফটো বা ভিডিও নেই, এটা বাইরে। এখানে নারকোল কিন্তু নেওয়া থাকেই পুজোর মধ্যে। আর পুজো করা হয়ে গেলে সেই নারকোলটাকে এখানে ফাটাতে হয়। আমরা প্রায় 7 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। জেনারেল লাইন ছিল। আপনারা যদি স্পেশাল ভিআইপি লাইনে যেতে চান অবশ্যই পারবেন 500 টাকার কুপন কেটে। সেটাতেও একটু দাঁড়াতে হবে, 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি দাঁড়াতে হয় না। বাট আমাদের যেহেতু জেনারেল লাইন ছিল, তো আমাদের মোটামুটি 7 ঘন্টা লেগেছে। তো যাই হোক, এখানে আমরা দুজনেই, আমি আর কুনাল, আমরা এখানে নারকোল টারকোল ফাটিয়ে ওই নারকোলটাই আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন অ্যাজ প্রসাদ। আর তারপরে একটু মন্দির প্রাঙ্গণটা আমরা ঘুরছি। আর ভিড় কিন্তু ভালোই আছে, আজকে শুক্রবার কিন্তু তাও ভালোই ভিড় আছে। শনি আর মঙ্গলবারে কিন্তু প্রচুর প্রচুর ভিড় থাকে। সো বি প্রিপেয়ার্ড। আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে অনেকটা আগে আসতে হবে। আমাদের যেমন আজকে একটু দেরি হয়ে গেছিলো, সো একটু পরে আমাদের লাইনে ছিলাম। তো আপনারা যদি এখানে 5টায় ঢুকতে পারেন, সো দ্যাট উইল বি বেস্ট। আর এখানে এরকম প্রদীপ জ্বালানোর জায়গা আছে, খুব সুন্দর, মানে ভীষণই ভালো লাগবে, শান্তি লাগবে মনে। কামাখ্যা মন্দিরে যেটা বললাম, আমার এটা 3rd টাইম অ্যান্ড ইটস রিয়েলি অসম। এর আগেও আমার খুব ভালো লেগেছে, এবারও ভালো লাগলো। অ্যান্ড আশা করি মা কামাখ্যা যদি আবার ডাকে আমি আবার অবশ্যই আসবো এখানে। আর এখানে আপনারা ছবি বাইরে যে কোনো তুলতেই পারেন, প্রচুর ছবি তুলুন, বাট ইয়েস, ভেতরে ছবি তোলা যাবে না। গর্ভগৃহতে কিন্তু একটা জায়গা আছে যেখানে বলা হয় যে সতী মায়ের যোনি ছিল, সেটা পড়েছে। সেইখানে জল আছে আর সেই জলটা ছুঁয়ে মাথায় দিতে হয়। অ্যান্ড ওইটাই বলে যে যখন অম্বুবাচী থাকে তখন ওই জলটার রঙটা লাল হয়ে যায়। আর ব্রহ্মপুত্র নদীর জলটাও কিন্তু লাল হয়ে যায়, এটা বলে।
আমি জানি না, আমি কোনো সময় আসিনি ওই টাইমে। সো যাই হোক, বাট ভীষণ জাগ্রত মন্দির। যারা আপনারা জানেন কামাখ্যা মন্দিরের ব্যাপারে, এখানে কিন্তু প্রচুর সাধু বা সন্ন্যাসী বা তান্ত্রিকদের অনেক রকম পুজো আচ্চা হয়। আমি অত জানি না ডিটেলস, বাট শুনেছি অবশ্যই। আর এখানে এরকম মন্দিরের বাইরেই আপনারা কিনে নিতে পারেন ডালা আর অনেক কিছু জিনিসপত্র যেগুলো বাড়িতে নিয়ে যেতে পারেন। দুপুর হয়ে গেছে প্রায় 1:30, অ্যান্ড এখানে কিন্তু কুপন কালেকশনের জায়গা আছে একটু এগিয়েই। এইটা হচ্ছে ভোগ খাওয়ার কুপন। নিয়ে নিলাম ভোগ খাওয়ার কুপন, অ্যান্ড খিচুড়ি, পাঁপড় ভাজা, একটা তরকারি আর পায়েস নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর ভোগ খেলাম, বিকজ আই লাভ ভোগ। আর বিকজ ভীষণ ভীষণ খিদে পেয়েছে। যাই হোক, এখানে বসারও জায়গা আছে। খেয়ে দিয়ে খুব ভালো লাগলো, কারণ কি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সেই 7 ঘন্টা ধরে। গরমকালে একটু কষ্টকর, কিন্তু এমনি কিন্তু বসার প্রচুর জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। যাই হোক, সব কিছু করে টোরে আমরা কিন্তু এবার এগোবো হোটেলের দিকে। তবে হ্যাঁ, খুব সুন্দর করে আমরা পুজো করেছি, দেখতেই পাচ্ছেন। আর মন থেকে শান্তি হয়েছে। আমরা একজন পান্ডাকে নিয়েছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে তার নাম্বারটা দিয়ে দেবো। আপনারা যদি চান অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন, কারণ তিনি কিন্তু খুব সুন্দর করে পুজো করান। এখন বাজছে রাত 9টা, আমরা ডিনার করতে বেরিয়েছি। দেখা যাক কোথায় কি পাওয়া যায়। যাব ইয়েতে মার্কেটেই যাচ্ছি, পল্টন বাজারের যে মেন মার্কেট। তো লেটস সি কি খাবার দাবার পাওয়া যায়। অ্যান্ড কালকে সকাল সকাল হচ্ছে আমরা বেরোবো ফর শিলং, তো সেটাও দেখাবো আপনাদের সাথে। সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। চিকেন অ্যান্ড রুটি, চিকেন 120 টাকা, রুটি 7 টাকা করে পার পিস। পল্টন বাজারের মুখে একটা হোটেল থেকে আমরা এটা খেয়েছিলাম, বাট একদমই ভালো লাগেনি। তাই জন্য আবার এগিয়ে গিয়ে পল্টন বাজারের একদম মাঝখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, যেটার নাম হচ্ছে মাদার্স কিচেন। আর এই মাদার্স কিচেনটা একটুখানি উপরে উঠে, বাট ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে অ্যাটলিস্ট বেটার দ্যান বিফোর। যেখানে খেয়েছিলাম একদম ভালো নয়, আমরা জাস্ট খেতে পারিনি ভালো করে, মানে ফেলে দিতে হয়েছে খাবার। তো এই মাদার্স কিচেনের খাবার ইজ নট ওভার দ্য টপ, বাট ঠিকঠাক। তবে হ্যাঁ, খুব সুন্দর একটা ভিউ আছে। আমরা একটা বেশ উইন্ডো সাইডে চেয়ার নিয়ে বসে পড়েছি, অ্যান্ড খুব সুন্দর ভিউটা, মানে পুরো পল্টন বাজারের ভিউটা আছে। দিস ইজ আ মেনু, আপনারা চাইলে কিন্তু এটাকে পজ করে অবশ্যই জুম ইন করে দেখতে পারেন। তো অনেক কিছুই আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, স্ন্যাক্স আছে। তো উই অর্ডার চাইনিজ, কারণ এর আগে আর এক্সপিরিয়েন্স ওয়াজ সো ব্যাড। মানে রুটি আর চিকেন নিয়েছিলাম, বাট ইট ওয়াজ সো ব্যাড যে আমরা ভাবলাম যে এবার একদম প্লেন চাইনিজ, মানে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন অর্ডার করব। অ্যান্ড সেটাই আমরা অর্ডার করেছি। দিস ইজ দ্য ডেকর, দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ দ্য মাদার্স কিচেন। আপনারাও কিন্তু এই মাদার্স কিচেনে খেতে অবশ্যই পারেন। এটা একদম পল্টন বাজারের উপরেই, ইটস আ গুড লোকেশন। अभी हम लोग बैठे हुए हैं मदर्स किचन पल्टन बाज़ार, क्योंकि अभी इससे पहले जो हम लोग डिनर किए दैट वाज वेरी पैथेटिक। पेट भर के खाना भी, पेट से ज़्यादा मन भर का खाना नहीं खा पाए। तो अभी हम लोग यहाँ बैठे हुए हैं और अभी देखते हैं, इसके बाद होप सो ये भी अच्छा हो, और फिर इसके बाद हम लोग आगे का प्लान करेंगे। मिलते हैं कल ब्लॉग में, वे टू शिलोंग, और कल एक नया एक्सपीरियंस रहेगा। अभी खाना दिखाएंगे, आने दीजिए खाना को। देखो टी বলছে খাবার এখন আসবে, কি আসবে সেটা দেখাবো। কেমন খাবার সেটা মেন, কারণ এর আগেও খেয়েছি, বাট একদম ভালো ছিল না। সো আই ওন্ট রেকমেন্ড দ্যাট রেস্টুরেন্ট। তো এখানে দেখা যাক কেমন খাবার। সো লেটস সি, আসবে এখনই খাবার দাবার। সো আর ফুড জাস্ট অ্যারাইভড, অ্যান্ড এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তার সাথে পেঁয়াজ লঙ্কা কেন দিয়েছে আই ডোন্ট নো, অ্যান্ড তার সাথে সস কেন দিয়েছে দ্যাট অলসো আই ডোন্ট নো। যাই হোক, বাট ফুড ওয়াজ রিসেন্ট, মানে ঠিকঠাক, ইটস নট ভেরি গুড, বাট খাওয়া যেতে পারে। মানে যেটা খেয়েছি তার থেকে তো ডেফিনেটলি ভালো। বাট ইয়েস, গুয়াহাটিতে বিশাল ফুড জয়েন্টস আমার লাগেনি আছে, মানে আই ডোন্ট নো ইফ আই ডিডন্ট এক্সপ্লোর।
আপনারা জানাবেন আপনাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই। কুনাল এবার ট্রাই করে বলবে খাবার দাবার কেমন। তো দেখে তো ঠিকঠাক, আর বেশ গরম গরম। সোসো So-so. It's so-so. চিকেনটা দেখে মনে হচ্ছে সোসো। Not very tasty, not very bad. It's খানে average. লাইক হ্যাঁ। It's average. ঠিক আছে, অ্যাভারেজ। ঠিক আছে, চলো তাহলে কালকে দেখা হচ্ছে। এইটার সাথে আমরা আজকের ব্লগ শেষ করছি। কালকে দেখা হচ্ছে আমাদের শিলংয়ের পথে। ব্যাস, খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার ফিরছি হোটেলে। রাত হয়ে গেছে অ্যান্ড হোটেলে ফিরে প্যাকিং করতে হবে, কারণ কালকে আমরা যাচ্ছি শিলং। শিলংয়ের গাড়ি ঠিক নেই, আমরা গাড়ি ঠিক করব সকালবেলা উঠে। এসে গেছি আমরা রুমে, এখন রাত্রি 10:30 বাজে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। এর পরের ভিডিওগুলোতে চোখ রাখবেন শিলংয়ের ক্রিসমাস কেমন কেটেছে দেখার জন্য, অ্যান্ড ডেফিনেটলি শিলংয়ের সাইট সিইংয়ের জন্য। তবে হ্যাঁ, এই ভিডিওটা হোপফুলি আপনাদের হেল্প করেছে। অবশ্যই ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন ভিডিওটা, কমেন্ট করবেন।